আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইসলামের মৌলিক বিষয় হচ্ছে পাঁচটি। ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটা। এক নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার হচ্ছে কালিমা, এই কথার সাক্ষ্য দান করা আল্লাহ ছাড়া কেউ নাই এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ পাকের নবী। এটা হলো ইসলামের প্রথম স্তম্ভের নাম। দুই নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তিন নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। চার নাম্বার ওয়া সাওমি রমাদানা, রমজানের রোজা রাখা। পাঁচ নাম্বার ওয়া হাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সমর্থবান ব্যক্তি যারা যে যেই জায়গায় অবস্থান করে, যে যেই দেশে অবস্থান করে, তার সেই দেশ থেকে মক্কায় যাওয়া এবং আসার মতো খরচ ওই পরিমাণ টাকা যার কাছে আছে এবং তার প্রয়োজন, পারিবারিক প্রয়োজন, এই প্রয়োজনের ঊর্ধ্বে ওই পরিমাণ টাকা যার আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে হজ করা ফরজ হয়ে যায়। আজকে আমরা আলোচনা করব এই কাবা ঘরকে ঘিরে বিশেষ একটি ইবাদত, ইসলামের মৌলিক যেই পাঁচটি স্তম্ভ রয়েছে এর মধ্যে পঞ্চম যে স্তম্ভ সেটির নাম হচ্ছে হজ। ফরজ একটি ইবাদত, এটা কাবা ঘরকে ঘিরেই হয়ে থাকে। কাবা ঘরের আশেপাশে তাওয়াফ করা, সাফা মারওয়ায় সাই করা, মোট কথা কাবা শরীফকে কেন্দ্র করেই এই ইবাদতটা হয়ে থাকে। এটার নাম হচ্ছে হজ, ফরজ বিধান। আপনারা ইতিমধ্যে এই কথা বহুবার আমার জবান থেকেই শুনেছেন, আরো অন্যান্য উলামায়ে কেরাম থেকেও শুনেছেন। ইবাদত তিন প্রকার। এক প্রকার হচ্ছে ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত, সেটা হচ্ছে নামাজ এবং রোজা। নামাজ এবং রোজা এটা হলো শারীরিক ইবাদত। নামাজের যত প্রকার আছে, রোজার যত প্রকার আছে, সব শারীরিক ইবাদতের অন্তর্ভুক্ত। দ্বিতীয় প্রকার হচ্ছে ইবাদতে মালি, সম্পদের ইবাদত, যেরকম যাকাত, নফল দান, সাদাকা। সম্পদ দিয়ে যত ইবাদত হয় এগুলো হচ্ছে ইবাদতে মালি, সম্পদের ইবাদত। আরেকটা ইবাদত হচ্ছে ইবাদতে মালি এবং বাদানি, এর যৌথ সমন্বয়ে উদযাপন হয়ে থাকে। অর্থাৎ শারীরিক এবং সম্পদ এই দুইটার সমন্বয়ে একটা ইবাদত হয়। সেই ইবাদতের নাম হচ্ছে হজ এবং উমরা। উমরা এটা হজেরই একটা প্রকার। এই হজের মধ্যে আপনার অর্থনৈতিক সক্ষমতা লাগবে। হজ ফরজ হওয়ার জন্য কিছু সম্পদ প্রয়োজন, সাথে সাথে আপনার শারীরিক সক্ষমতাও লাগবে। একজন মানুষ টাকা পয়সা আছে, শারীরিক সক্ষমতা নেই, সে পঙ্গু, অক্ষম, তাহলে শারীরিক সক্ষমতা না থাকার কারণে তার জন্য হজ ফরজ হয় না। তাহলে হজ হচ্ছে এমন একটা ইবাদত যেখানে দুটোটাই লাগে, শারীরিক এবং অর্থনৈতিক, দুটোটাই লাগে। টাকাও লাগবে, শরীরও ভালো লাগবে। এই দুইটার সমন্বয়ে যে ইবাদত ফরজ হয় সেটার নাম হচ্ছে কি? হজ। এই হজ এটা একটা ফরজ ইবাদত, ফরজ বিধান। হাদিসের মধ্যে আছে ইসলামের মৌলিক স্তম্ভ হচ্ছে পাঁচটি, মূল খুঁটি পাঁচটি। قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس
শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা أو كما قال عليه الصلاة والسلام আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন ইসলামের মৌলিক বিষয় হচ্ছে পাঁচটি, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটা। এক নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নাম্বার হচ্ছে কালিমা, এই কথার সাক্ষ্য দান করা আল্লাহ ছাড়া কেউ নাই এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ পাকের নবী। এটা হলো ইসলামের প্রথম স্তম্ভের নাম। দুই নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তিন নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। চার নাম্বার ওয়া সাওমি রমাদানা, রমজানের রোজা রাখা। পাঁচ নাম্বার ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, সমর্থবান ব্যক্তি যারা যে যেই জায়গায় অবস্থান করে, যে যেই দেশে অবস্থান করে, তার সেই দেশ থেকে মক্কায় যাওয়া এবং আসার মতো খরচ ওই পরিমাণ টাকা যার কাছে আছে এবং তার প্রয়োজন, পারিবারিক প্রয়োজন, এই প্রয়োজনের ঊর্ধ্বে ওই পরিমাণ টাকা যার আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে হজ করা ফরজ হয়ে যায়। হজ হচ্ছে ফরজ একটা ইবাদত, শারীরিক এবং সম্পদ দুইটা সমন্বয়ে গঠিত হয়, এটার নাম হচ্ছে কি হজ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আমার ভাইরা সূরাতুল বাকারা 196 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরাকে পরিপূর্ণ করো। বলেন সুবহানাল্লাহ। ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ বলেন ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরাকে পরিপূর্ণ করো। লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। সবাই বলেন একটু, কার জন্য? আল্লাহর জন্য। হজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি এই নির্দেশনা মানুষকে দিয়ে দিয়েছেন যে তোমরা হজ এবং উমরাকে পূরণ করো আল্লাহর জন্য। এটা সরাসরি আয়াত। নামাজের ব্যাপারে এই কথা নাই যে তোমরা আল্লাহর জন্য পড়ো। নামাজের ব্যাপারে আল্লাহ শুধু ঘোষণা করেছেন তোমরা নামাজ কায়েম করো। যাকাতের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা যাকাত আদায় করে দাও। রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাস পাইল সে যেন রোজা রাখে। কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহর জন্য হজ পূরণ করো। এমনটা আল্লাহ কেন করলেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন কারণ হচ্ছে হজ এমন একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে মানুষের লৌকিকতা বেশি থাকে। নামাজের মধ্যে এত লৌকিকতা থাকে না, রোজার মধ্যে এত লৌকিকতা থাকে না, যাকাতের মধ্যে এত লৌকিকতা থাকে না। হজের মধ্যে যেই পরিমাণে লৌকিকতা থাকে মানুষকে দেখানোর উদ্দেশ্য করে থাকে। আপনি আমাদের সমাজে খোঁজ নিয়ে দেখবেন যারা খরচ করতে যায়, অনেক মানুষ এমন আছে যাদের অন্তরের মধ্যে লৌকিকতা আছে। চিন্তা করে এখন যদি হজ না করে মানুষ কি বলবে,
মানুষ বলবে যে গাজীপুরের মতো জায়গায় বাড়ি আছে এখনো হজ করে না। কত বড় চেষ্টা! মানুষের এই কথা থেকে বাঁচার জন্য সে হজ করে। জোরে বলেন, এরকম আছে না নাই? চিন্তা করে বৃদ্ধ হয়ে গিয়েছি, টাকার অভাব নাই, এখনো যদি হজ না করি এলাকার মানুষ আমার মুখের মধ্যে সুনকালি মারবে, এই লজ্জায় হজ করে। কিন্তু আল্লাহ বলেন না, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং আল্লাহ উমরাকে একমাত্র আল্লাহর জন্য আদায় করো। স্পেশালি ভাবে আল্লাহ তাআলা এই হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে আল্লাহর জন্য করার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করছেন, কারণ এখানে মানুষের লৌকিকতা বেশি থাকে। এই জন্য দেখবেন আমাদের সমাজে নামাজ যারা পড়ে তাদেরকে বলা হয় নামাজি। আমাদেরকে নামাজি যদি না বলে কেউ রাগ করে না। আবার যারা রোজা রাখে তাদেরকে বলা হয় রোজাদার, যদি রোজাদার না বলে কেউ রাগ করে না। কিন্তু হজ করে আসছে, আপনি যদি নামের শুরুতে হাজী সাহেব না বলেন তখন দেখবেন অনেকে মাইন্ড করে। এরকম মানুষ জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? দাওয়াত দিছেন এক জায়গায়, পোস্টারের মধ্যে আলহাজ নাম নাই, নামের শুরুতে আলহাজ লেখে নাই। এই কারণে মারামারি করে মাহফিল বন্ধ করে দিছে। এরকম রেকর্ড আমাদের দেশে আছে। শুধুমাত্র এটাকে কেন্দ্র করে নামের শুরুতে কি লেখে নাই? হাজী সাহেব লেখে নাই। তাহলে বোঝা গেল সে হজ করছে কার জন্য? মানুষের হাজী সাহেব ডাকা শোনার জন্য। বলেন কার জন্য হজ করছে? আবার বলেন মানুষ যেন তার হাজী সাহেব বলে, এই কারণে হজ করছে। এটা হলো তার উদ্দেশ্য, যেন মানুষ তাকে কি বলে? হাজী সাহেব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি পৃথিবীর মানুষকে জানায়া দেন, বলো আমার নামাজ, আমার কুরবানি এবং আমার হজ, এছাড়াও আরো যত ইবাদত আছে সব কিছু হবে একমাত্র একজনের জন্য। জোরে বলেন তিনি কে? একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, অন্য কারোর জন্য ইবাদত করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা স্পেশালি ভাবে হজের ক্ষেত্রে মানুষকে এই ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে তোমরা হজ আল্লাহর জন্য করো। এই হজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যাদের কাছে আল্লাহর ঘর কাবা শরীফে যাওয়ার মতো সামর্থ্য আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমার ঘরের হজ করা ফরজ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সামর্থ্যবান ব্যক্তিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিলের মাধ্যমে হজকে ফরজ করে দিয়েছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি কাবা ঘর পর্যন্ত যেতে সক্ষম তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হজ করাকে ফরজ করে দিয়েছি। এই আয়াতের মাধ্যমে হজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, হজ এমন একটা ইবাদত, এটার ফজিলত অনেক। জীবনে একবার ফরজ, নামাজ দৈনিক 5 বার ফরজ, যাকাত বছরে একবার ফরজ, রোজা বছরে ফরজ একবার 30 দিন। কিন্তু হজ জীবনে একবার ফরজ। একবারের পরে যা যাবেন সেগুলো ফরজ না, সেগুলো নফল। এই জন্য উলামায়ে কেরাম বলেন, হজ যেহেতু জীবনে একবার ফরজ, সুতরাং এটাকে ওইভাবেই করা উচিত। কারণ একবার যদি নষ্ট হয়ে যায় পরে আর ঠিক করার কোনো অপশন নেই। কারণ পরের বার যেগুলো করবেন সেগুলো নফল, আর প্রথম যেটা জীবনে একবার সেটা হচ্ছে কি? ফরজ। কোনো কারণে যদি একবারের ফরজটা নষ্ট হয়ে যায় তাহলে এটাকে ঠিক করার কোনো অপশন নাই। দ্বিতীয়বার যে যাইবেন ওইটা নফল, ওইটার হজ ফরজ হবে না।
এজন্য যারা হজ করতে যায় তাদেরকে খুব সতর্ক থাকতে হয় যেন কোনো রকম ভুল না হয়, কোনো রকম ত্রুটি বিচ্ছুতিতে যেন তাদের দ্বারা না হয়, কোনো রকম ঝগড়া ফাসাদ মারামারি গালাগালি ইত্যাদি যেন এগুলো না হয়। এটার ব্যাপারে তাদেরকে খুব সতর্ক থাকতে হয়, ধৈর্যশীল হতে হয়। এবং এইভাবে যারা হজ করবে তাদেরকে আল্লাহ তাআলা কি প্রতিদান দিবেন, হাদিস থেকে আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করবে এমন অবস্থায় হজের মধ্যে কোনো রকম অশ্লীল কথা বলবে না, কোনো রকম গুনার কাজ করবে না, এই দুইটা শর্ত মেনে যে ব্যক্তি হজ করবে, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের অতীতের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবে। হাজী সাহেবদের জন্য এই সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন যে যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। অন্য আরেক হাদিসের মধ্যে আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, قال سمعت أبا حازم قال سمعت أبا هريرة رضي الله تعالى عنه أنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারীর বর্ণনা, নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে এবং হজের মধ্যে গিয়ে কোনো রকম অশালীন বাক্য বলবে না, কোনো রকম গালাগালি করবে না, গুনাহের কাজ করবে না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, একজন সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের যেরকম কোনো গুনাহ থাকে না, ওই হাজী সাহেব তার মাতৃভূমিতে নবজাতক সন্তানের মতো নিষ্পাপ অবস্থায় ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। নিষ্পাপ ওই হাজী সাহেবগণ তারপরে সে তাদের দেশে ফিরে আসে। এজন্য বুজুর্গ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন এবং ফকিহগণ বলে থাকেন যে যারা হজ করতে যাবে তারা যাওয়ার সময় মানুষের থেকে দোয়া নিয়ে যাবে যেন তার হজ সুন্দরভাবে আদায় করে। আর যখন হজ সেরে দেশে আসবে তখন এলাকার মানুষ তার কাছে যাবে, গিয়ে বলবে আমার জন্য একটু দোয়া করুন। কারণ আল্লাহ রসুলের হাদিস, যে ব্যক্তি হজ করে আসে সে বেগুনাহ মাসুম, তার কোনো গুনাহ থাকে না। যদি আল্লাহ হজ কবুল করে তো ওই বেগুনাহ মাসুমকে দিয়ে নিজের জন্য দোয়া করায় নিতে হয় যে হাজী সাহেব আপনি আমার জন্য দোয়া করেন, কারণ উনি বেগুনাহ মাসুম, আর তো কোনো গুনাহ নাই। উনি যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়াই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্তগুলো মনে আছে তো? মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্যই হজ করে, কোনো লৌকিকতা নাই, মানুষকে দেখানোর জন্য না। লোকজন আমাকে হাজী সাহেব বলবে এই কারণে না, আমি হজ করেছি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বর শর্ত, ফালাম ইয়ারফুস, কোনো রকম গালাগালি করেনি হজে গিয়ে। হজ করতেছে, যারা হজ করতে যায় এই জায়গাটাই হচ্ছে অনেক বড় মুজাহাদার জায়গা। ওখানে গেলে আপনাকে একজন ধাক্কা মারবে, ধাক্কা লাগতেই পারে, রাগ করা যাবে না। একজনে পাড়া মারছে, পাড়া দিয়ে একদম পা ছুইলা রয়েছে, তারপরও রাগ করা যাবে না। কারণ এখানে যারা গেছেন সবাই আল্লাহ পাকের প্রেমে দেওয়ানা, সবাই আল্লাহর প্রেমে পাগল, কেউ কারো দিকে খেয়াল নাই। সুতরাং এই অবস্থায় যদি কেউ গালাগালি করে তাহলে বলেন এর চাইতে বড় খারাপ আরো কেউ আছে? কাবা ঘরে গেলে, মক্কা শরীফ গেলে, কাবার প্রেমে, নবীর প্রেমে মানুষের অটোমেটিক তো হৃদয় বরফের মতো গলতে থাকে, অটোমেটিক চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। ওই জায়গায় গিয়েও সে গালাগালি করে, তাহলে কোন লেভেলের খারাপ চিন্তা করে। ওই জায়গায় গিয়েও যে তার জবানকে নিয়ন্ত্রণ করতে পারে না,
গালিগালাজ নিয়ন্ত্রণ করতে পারে না, গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না, তাহলে সে কোন লেভেলের অপরাধী এটা আপনারা নিজেরাই কল্পনা করেন। এজন্য যারা হজ করতে যায়, উমরা করতে যায়, তাদের জন্য এই জিনিসগুলো লক্ষণীয় বিষয়। আমার ভাইয়ারা, মেশকাত শরীফের অন্য আরেক হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ করে তাহলে তার পূর্বের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন, ওই ব্যক্তির জীবনে আর কোনো গুনাহ থাকে না। এবং যারা হজ করে, কারো হজ যদি সেটাকে বলা হয় হাজ্জে মাবরুর, কবুল হজ। এই কবুল হজের ফজিলত কতটুকু হাদিসের মধ্যে আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। বুখারী শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হজ করে এবং যে ব্যক্তি উমরা করে, দুই উমরা, এক উমরা আরেক উমরার মাঝখানে যতটুকু সময়, এখানে যত গুনাহ হয় উমরার মাধ্যমে আল্লাহ সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত। আর হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হচ্ছে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যাদের হজ কবুল হয়, হজ্জে মাবরুর যাদের নসিব হয়ে যায়, তাদের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। সম্মানিত হাজিরিন, হজ এভাবে করার জন্য, হজ যেন সুন্দর হয়, হজের মধ্যে যেন কোনো রকম লৌকিকতা না থাকে, হজের মধ্যে যেন কোনো রকম দুনিয়াদারি না আসে, এই জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। যারা হজে যায় তাদের অন্তরের মধ্যে এই মহব্বতটা থাকা দরকার, যে আমি এমন একটা জায়গায় যাইতেছি যেখানে স্বয়ং আমার কলিজার টুকরা নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিতে প্রেরণ করেছিলেন, এই ভূমিতে যিনি হেঁটেছিলেন, তার অসংখ্য সাহাবায়ে কেরাম যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য হাজারো জুলুম আর নির্যাতনকে সহ্য করেছিলেন, যারা ইসলামের জন্য নিজের দেশ ত্যাগ করেছেন, আমি সেই জায়গায় আসছি। এই জায়গায় যাওয়ার পরে তার মধ্যে দুনিয়াদারি আসাটা এটা খুবই খারাপ লক্ষণ। ওখানে শুধু তার থাকবে পরকালের চিন্তা, ওখানে শুধু তার থাকবে একমাত্র আল্লাহকে পাওয়ার চিন্তা, দ্বিতীয় কোনো চিন্তা মাথায় আসবে না। এই জন্য হজের আমলটাই তো হচ্ছে এমন একটা আমল যেটা কেমন যেন মানুষ আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। অর্থাৎ সাদা দুইটা কাপড় পরে, সেলাইবিহীন কাপড় পরে, টুপি ছাড়া, হাতের নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, এইরকম চুল আঁচড়ানো যাবে না, সাবান লাগিয়ে গোসল করা যাবে না, শ্যাম্পু লাগানো যাবে না, আতর ব্যবহার করা যাবে না, সেন্ট ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ এই এলোমেলো অবস্থায় পাগলের মতো সবাই ঘুরতে থাকে। একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া, একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করা। বান্দা যখন ওইভাবে ঘুরতে থাকে, হজের মধ্যে গিয়ে যখন এরকম পাগলের মতো ঘুরতে থাকে, এইরকম মন মানসিকতা নিয়ে, নবীজির মহব্বত, প্রেম আর ভালোবাসা নিয়ে যখন বান্দা যখন ঘুরতে থাকে, আর কাবার চত্বরে যখন ঘুরতে থাকে আর বলতে থাকে লাব্বাইক লাব্বাইক, আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, হাজিরা দিয়েছি আপনার কাছে এসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তির ডাকে, ওই বান্দার ডাকে সরাসরি সাড়া দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওই ব্যক্তির ডাকে সাড়া দেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাজী সাহেবরা যখন এরকম বলে বলে ঘুরতে থাকে, কি একটা মুহূর্ত, এমন একটা পরিস্থিতি, সেখানে প্রতিটা মানুষ আল্লাহর জন্য পাগল। এই সময়টার মধ্যে দুনিয়ার কোনো হোশ, দুনিয়ার কোনো খেয়াল কোনো মানুষেরই থাকে না। তারপরেও যদি কারো এসে যায় তাহলে তার হজ বাতিল। এই জন্য আমার ভাইয়ারা,
হজ যদি করতে যেতে হয়, উমরা যারা করতে যাবে তাদের জন্য পূর্ব শর্ত হচ্ছে নবীজির মহব্বত অন্তরের মধ্যে বেশি প্রয়োজন। এই পৃথিবীতে অনেক এমন হাজী সাহেবদের ঘটনা কিতাবের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে, যারা হজ করতে গিয়েছেন, হজ করতে যাওয়ার পরে, হজের কাজ শেষ করার পরে যখন নবীজি পাকের রওজার সামনে দাঁড়ায়া সালাম দিয়েছেন, আল্লাহর রসুল রওজার ভিতরে থেকে ওই ব্যক্তির ডাকে সালামের জবাব দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় এরকম অনেক ঘটনা আছে। শেখ আহমদ রেফাঈ রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন নবীর আশিক, অনেক বড় একজন নবীর পাগল। হজ করতে গেলেন, হজের কার্যক্রম শেষ করার পরে প্রায় 90,000 হাজী সাহেবদেরকে নিয়ে উনি 570 খ্রিস্টাব্দে হজ করেছেন। সেই সময় মক্কা থেকে যখন মদিনায় গেলেন, আল্লাহর রসুলের রওজার সামনে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি। ঐতিহাসিক বিদ্বান লিখেন, তিনি যেহেতু নবীর বংশের ছিলেন, নবীর বংশের ছিলেন, এই জন্য সালাম দিলেন, হে আমার দাদা, আপনার প্রতি আমার সালাম। কবিতা আবৃত্তি করতেছেন রওজার সামনে দাঁড়ায়। যখন তিনি এইভাবে সালাম দিলেন, ভিতর থেকে আল্লাহর রাসূল সালামের জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, তোমার উপরেও আমি নবীর সালাম। নবীজি রওজার ভিতর থেকে জবাব দিয়েছেন। তিনি আবার কবিতা পাঠ করলেন, আমি যখন দূর দেশে থাকি তখন আমার হৃদয়টা আপনার কাছে পাঠায়া দেই, আমার বডিটা সেই জায়গায় থাকে কিন্তু মনটা এই জায়গায়। আপনার সহবতে ধন্য হওয়ার জন্য আমার হৃদয়টাকে সবসময় এখানে পাঠায়া দেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায় দেখেন, আজকে সশরীরে আমি আমার বডি সহ, শরীর সহ আজকে আপনার এই জায়গার মধ্যে এসেছি। আপনি আমাকে যদি দেখা না দেন, কমপক্ষে হাতটা বের করে দেন, আপনার সাথে মুসাফাহা করে আমি ধন্য হতে চাই। ঐতিহাসিক বিজ্ঞান লেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ওই আশেকের আবদার রাখতে গিয়ে রওজার ভিতর থেকে মুসাফাহা করার জন্য হাত বের করে দিয়েছে। হাত মুবারক বের করে দিয়েছেন 90,000, এবং সেই সময় আশেপাশে যারা ছিলেন সকলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাত মুবারক দেখেছেন। নবীজির হাত মুবারক দেখার মাধ্যমে তারা ধন্য হয়েছেন। এমন ইতিহাস ওই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে রেখেছেন। তারা ছিল হাজী সাহেব, তারা ছিল এরকম হজ করনেওয়ালা, যারা হজ করতে গিয়েছেন এমন ইশক এবং মহব্বত এবং এমন ভালোবাসা নিয়ে হজ করতে গিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার গভর্নরকে স্বপ্ন যুগে দেখাইছেন যে তুমি যেভাবেই হোক এই লোকটাকে ঠেকাও, সে যেন মদিনার মধ্যে আসতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন হাজী সাহেব ছিলেন, ওনার নাম হচ্ছে আবুল বারাকাত নুরউদ্দিন আব্দুর রহমান ইবনে মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি। 877 হিজরিতে তিনি হজ করেছেন। ঐতিহাসিক বিদ্বান ওনার জীবনীতে লিখেছেন, ইতিহাসে স্বর্ণাক্ষরে ওনার সেই ঘটনা লেখা। উনি যখন হজ করতে গেলেন, মনের মধ্যে নবীজির প্রেম আর ভালোবাসা এত পরিমাণ, মক্কার তওয়াফ শেষ করেছেন, কিন্তু মনের মধ্যে শুধু আশা কখন নবীজির রওজার মধ্যে যাবে। যেই নবীর প্রতি এত দরুদ পড়ি, যেই নবীর প্রতি এত ভালোবাসা, সেই নবীর রওজার মধ্যে দাঁড়ায়া সরাসরি ডাক দিব, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই পাগল আশেক আজকে আপনার দরবারে সরাসরি আসছে। নবীর দরবারে গিয়ে দাঁড়াবে, ওই রকম ইশক মহব্বত নিয়ে তিনি মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে চলে যাচ্ছেন। এমন টাইমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় মদিনার গভর্নর যিনি ছিলেন ওনাকে স্বপ্ন যুগে দেখালেন, অমুক নামে একজন ব্যক্তি আসতেছে, আবুল বারাকাত নামে একজন ব্যক্তি আসতেছে, যেমনি হোক তাকে ফিরাও, সে যেন মদিনার মধ্যে প্রবেশ করতে না পারে, মদিনায় ঢুকলেও আমার রওজার সামনে যেন আয়েশা দাঁড়াইতে না পারে, যেমনি হোক তাকে ফিরান। ঘটনা শোনার পরে প্রশাসনকে দিনের বেলায় লাগাইয়া দিলেন।
প্রশাসন খুঁজতে লাগলো এরকম নামের কাউকে পাওয়া যায় কিনা। শেষ পর্যন্ত একটা দলের মধ্যে এই নামে একজন লোককে পাওয়া গেল। ওনারকে আটকায় দিলেন, মদিনায় ঢুকতে দিলেন না, নবীজির রওজার সামনে তাকে যেতে দেওয়া হলো না। ওনাকে বারবার যখন ফিরিয়ে দেওয়া হচ্ছিল, উনি শুধু জানতে চাচ্ছিলেন কি অপরাধ আমার, সারা জীবন যেই কষ্ট করে যেই মেহনত করে টাকা জমিয়ে এত ইশক আর ভালোবাসা নিয়ে নবীজির রওজার সামনে আমি দাঁড়াবো, আজকে আমাকে কেন নবীজির রওজার সামনে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, অপরাধটা আমি জানতে চাই। বাদশা বলে অপরাধ বলতে পারবো না, তবে আপনাকে যাওয়ার অনুমতি নাই। অনেক বুঝিয়ে শুনিয়ে ওনাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হলো। মদিনা থেকে উনি আবার মক্কায় ফিরে গেলেন। আবুল বারাকাত ইবনে মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি মক্কায় যাওয়ার পরে মনের মধ্যে আবার ছটপট শুরু হয়ে গেল। এত কষ্ট করে আসলাম, জীবনে আর কোনো দিন নবীজির রোজায় দাঁড়াইতে পারবো কিনা জানি না। সরাসরি নবীজিকে সালাম দিব, কাছাকাছি আসার পরে যদি এখন ফিরে যাই, নবীজির রওজায় যদি দাঁড়াইতে না পারি, তাহলে আমার চাইতে বড় হতভাগ্য আর কেউ থাকবে না। এই কষ্ট মনে নিয়ে আমি বাড়িতে যাব না। রাতের বেলায় ঘুম থেকে উঠে নিজে নিজে একা সেই পাহাড়ের চিপা চাপা দিয়ে আবার শুরু করলেন মদিনার দিকে যাইতে। পরের দিন রাতের বেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গভর্নরকে স্বপ্নে দেখালেন, অমুক নামে একজন ব্যক্তি আছে, যেমনি হোক তাকে মদিনায় আসতে দেওয়া যাবে না, আপনি তাকে ফিরান, মদিনায় যেন সে আসতে না পারে। মক্কার গভর্নর খুঁজে বের করে উনাকে বারবার বুঝাইলেন, উনি থেমে গেলেন, কিন্তু পরের দিন আবার যেতে শুরু করেছেন। তৃতীয় দিন মক্কার গভর্নর ওনাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখলেন, যেন মদিনায় যেতে না পারে। এমন টাইমে রাতের বেলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই মক্কার গভর্নরকে স্বপ্নে যোগে দেখা দিয়ে বলতেছেন, এ গভর্নর, আমি তোমাকে বলেছিলাম ইবনে মোল্লা জামি যেন কোনো অবস্থায় আমার রওজার সামনে দাঁড়াইতে না পারে, কিন্তু তুমি এটা কি করলা, কেন তাকে জেলখানার মধ্যে বন্দি করেছ, এমন কষ্টের জীবনের মধ্যে তুমি তাকে কেন ফেলে দিয়েছ? আমি তো তোমাকে জেলখানার মধ্যে বন্দি করার জন্য বলি নাই, আমি তারে নিষেধ করেছি সে যেন কোনোভাবেই আমি নবীর রওজার সামনে দাঁড়াইতে না পারে। কেন নিষেধ করেছি শোনো, তারে তুমি আর কষ্ট দিও না, তাকে তুমি ছেড়ে দাও, যেমনি হোক বুঝাইয়া শোনায়া তারে তুমি তার দেশে পাঠাইয়া দাও। কারণ হচ্ছে এই ইবনে মোল্লা জামি আমি নবীর এত বড় একজন আশিক, সারা জীবন আমার নবীর সুন্নতের এত পাবন্দি সে করেছে, আমার নবীর সুন্নতের মহব্বত তার কলিজার মধ্যে এত পরিমাণে আছে, ওই পাগলটা আমি নবীর মহব্বতে এমনভাবে মদিনার দিকে ছুটে আসতেছে, ও যদি আমার রওজার সামনে দাঁড়ায় আমারে ডাক দেয়, আমি নবী ওর সাথে মুসাফা না করে থাকতে পারবো না। এই জন্য দুনিয়ায় যেন কোনো ফিতনা না হয়, আমার হাত যেন বের করা না লাগে, এই জন্য তোমাদেরকে আদেশ দিচ্ছি, যেমনি হোক ওই আমার পাগল আশিকে রসুলকে ফিরাও, মদিনাতে আসতে দিও না। জেলখানায় বন্দি করে কষ্ট দেওয়ার জন্য তো তোমারে বলি নাই, আমার উদ্দেশ্য হচ্ছে সে আমার এমন আশিক, সে এমনভাবে হজ করছে যে আমার রওজার সামনে দাঁড়ায় আমার যদি ডাক দেয়, আমি নবী তার সাথে মুসাফা না করে তো থাকতে পারবো না। আর রওজা থেকে আমার হাত বের করাটা এটা পৃথিবীবাসীর জন্য একটা ফিতনার কারণ হয়ে যাবে, পৃথিবীতে এটা একটা ফিতনার কারণ হবে। কারণ এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন অনেক এরকম আশিক রাসূল এবং এমন অনেক এরকম হাজী সাহেবরা আজও বর্তমানে পৃথিবীতে আছে। যদি সেই সিস্টেম থাকতো, যদি সেটা জায়েজ হতো, তাহলে এখনও সেই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে এমন মানুষ আছে যারা নবীজির রওজার সামনে দাঁড়ায় নবীজিরা যখন ডাক দেয়, নবীজি তখন ভিতর থেকে তার মহব্বতের ডাকে সাড়া দিতে গিয়ে হাত বের করে মুসাফা করতে বাধ্য হয়ে যেত। এমন আশিক রাসূল এখনও এই পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত কেউ না কেউ থাকবে যাদের একজনের ওসিলায় আল্লাহ তাআলা দেখা যায় ওই বছরের সবার হজকে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা ইতিহাস শুনেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, আমি অনেক দিন আগে আপনাদেরকে ওনার বাবার ঘটনা শুনিয়েছিলাম, আজকে আবারও শোনাচ্ছি আপনাদের ইমানকে তাজা করার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক, এই পৃথিবীতে যত মুহাদ্দিস আছে ওনার নাম শুনে না এরকম কোনো হুজুর পৃথিবীতে নাই।
আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত তাবিঈ, এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। ওনার আব্বার নাম মুবারক। উনি এক জায়গায় একটা আঙ্গুরের বাগানে চাকরি করতেন। এক মালিকের আন্ডারে প্রায় 12 বছর পর্যন্ত চাকরি করেছেন। মালিকও অনেক দিনদার। একদিন তিনি তার অনেক বন্ধু বান্ধবকে নিয়ে বাগানে ঘুরতে গেছেন। যাওয়ার পরে ডাক দিয়েছেন, মুবারক, আমি আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসছি, তুমি আমাদের জন্য আঙ্গুর চিপে আঙ্গুর নিংড়িয়ে একটু শরবত বানিয়ে নিয়ে আসো। মুবারক রহমতুল্লাহি আলাইহি শরবত বানিয়ে দিলেন গ্লাস ভর্তি, কিন্তু উনি মুখের মধ্যে নিলেন দুনিয়ার টক, একেবারেই টক। উনি বললেন যে এটা কি দিলা? মেহমান নিয়ে আসছি, মিষ্টি দেখে দাও। উনি বললেন ঠিক আছে, আমি আরেক জায়গা থেকে আরেক গাছেরটা পাইরা তারপর বানিয়ে দিতেছি। উনি আরেক গ্লাস বানিয়ে দিলেন। মেহমান সহ যখন মুখে নিছেন ওইটা আরো টক। উনি রাগান্বিত হয়ে গেলেন যে এই জন্য তোমাকে বেতন দেই, মেহমান নিয়ে আসছি, তুমি ফাইজলামি শুরু করছো, ভালো দেখে মিষ্টি আঙ্গুর দেখে তুমি আমাকে শরবত বানায় দাও। উনি বললেন ঠিক আছে, আরেক গাছ থেকে দিতেছি, ওইটা ভালো। ওখান থেকে বানায় দিলেন, ওইটাও টক। উনি রাগান্বিত হয়ে গেলেন, তাকে চাকরি থেকে বের করে দিবে। ওনাকে যখন গালমন্দ করতে লাগলেন, মালিক ধমকাইতে লাগলেন, মুবারক, তুমি এমন অপদার্থ যে তোমাকে 3 বার বললাম গ্লাসে করে শরবত বানায় আনতে, আর 3 বার তুমি টক বানায় আনলা। তোমার মতো লোকের আমি আমার বাগান পাহারা দেওয়ার জন্য রাখছি, আমার তো কষ্ট হইতেছে, এরকম একজন লোককে আমার বাগানে চাকরি দিলাম, এই নিয়ে তোমার ডিউটি, তুমি কেন এরকম করছো? জবাব দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির বাবা মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আমার মালিক শোনেন, আপনি আমাকে আপনার বাগানে ডিউটির জন্য দায়িত্ব দিয়েছেন, দেখাশোনার দায়িত্ব দিয়েছেন, আপনি তো আমাকে আপনার বাগান থেকে কোনো ফল খাওয়ার অনুমতি দেন নাই। এই জন্য 12 বছর যাবৎ আমি আপনার বাগানে ডিউটি করতেছি, 12 বছরের মধ্যে কোনোদিন একটা আঙ্গুর মুখের মধ্যে দিয়া দেখি নাই। এই জন্য কোন গাছেরটা টক আর কোন গাছেরটা মিষ্টি আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা মুবারক আমি জানি না। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কেমনে বলবো কোন গাছেরটা মিষ্টি? আমি তো 12 বছরে কোনোদিন একটা মুখে দিয়া দেখি নাই। উনি হচ্ছেন মুবারক রহমতুল্লাহি আলাইহি। মালিক চিন্তা করলেন, সর্বনাশ, এত বড় বুজুর্গ এবং আমানতদার আমার বাগানে আমি নিয়োগ দিছি। তখন উনি ওনার মেয়েকে ওনার কাছে বিয়ে দিয়েছিলেন। ওনার গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছেন তিনি হচ্ছেন জগৎ বিখ্যাত তাবিঈ মুহাদ্দিস মুবারক। আব্দুল্লাহ ওনার নাম। এই মুবারকের ছেলে আব্দুল্লাহ ইবনে মুবারক, হাদিসের পাতায় পাতায় যার ইতিহাসে নাম পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এমন হাজী সাহেব, উনি একবার হজ করতে যাচ্ছেন। হজ করতে যাওয়ার সময় কাফেলার লোকদেরকে নিয়ে যখন যায়, সবাই সামনের দিকে হজে যাইতেছে, আগ্রহ, দৌড়ায় দৌড়ায় যাইতেছেন, উনি পিছনে। এমন টাইমে ওনাদের কাফেলার একটা মুরগি মারা গেছে। সেই সময় হেঁটে হেঁটে হজে যেতেন, খাবারের জন্য ছাগল মুরগি এগুলা গরু সাথে নিয়ে যেত। এক জায়গায় 2-3 দিন থাকতেন, হাঁটতে হাঁটতে রান্না করে খাইতেন। মুরগি একটা মারা যাওয়ার পরে মরা মুরগি ফেলাই দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি তো জিম্মাদার তো সবসময় পিছনে থাকে। উনি পিছন দিয়ে আসতেছেন, হঠাৎ করে তাকিয়ে দেখে এই মরা মুরগিটাকে একটা যুবতী মেয়ে নিয়ে কাপড়ের ভিতরে ভরে বাড়ির দিকে দৌড় দিছেন। ওনার সন্দেহ হলো, কি ব্যাপার, এই মরা মুরগি নিয়ে এই মেয়ে কোথায় যায়? বিষয়টা তো তদন্ত করা দরকার। উনি চলে গেলেন মেয়েটার পিছনে পিছনে, এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়ে এই মেয়েটার বাড়ি খুঁজে বের করলেন। তাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, মরা মুরগিটা ফেলে দিলাম আমরা, এটা তুমি কেন নিয়ে আসছ? ওই মেয়েটা তখন বলতে লাগলো যে আপনাকে তো চিনি না, তবে এতটুকু বলি শুনেন, এই মরা মুরগিটা খাওয়া আমার জন্য হালাল এবং জায়েজ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন কেন? তখন সেই মেয়েটা বলতেছে, আমার বাবা নাই, আমার মা হচ্ছে বিধবা, অসুস্থ, আমি একমাত্র মেয়ে, আমাদের আর ঘরে কামাই রোজগার করার মতো কেউ নাই। এমন হত দরিদ্র এবং এমন অসচ্ছলতা অবস্থায় আমাদের পরিবারে আল্লাহ তাআলার কোরআনের বিধান হচ্ছে, কারো যদি জীবন চলে যাওয়ার মতো অবস্থা হয় তাহলে সেই ক্ষেত্রে তার জন্য হারাম জিনিস খাওয়াটাও
জায়েজ। কেউ কথার কথা এমন পরিস্থিতিতে পড়ে গেছে খাওয়ার মতো কিচ্ছু নাই, এখন সে মারা যাচ্ছে, এই মুহূর্তে সামনে শুয়োর আছে, তখন তার জন্য আল্লাহ তাআলা কোরআনের বিধান, ফামান ইসতাররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। কেউ যদি বাধ্য হয়ে যায়, জীবন চলে যাওয়ার উপক্রম হচ্ছে, তাহলে সেই সময় তার জন্য মরা গরু খাওয়া, মরা ছাগল খাওয়া, শুয়োরের গোশত খাওয়া, মদ খাওয়া, এটাও তার জন্য জায়েজ। এরকম পরিস্থিতিতে পড়ে গেছে সে। তো মেয়েটা বলতেছে আমাদের জন্য এই মুহূর্তে খাওয়ার মতো কিচ্ছু নাই, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না, এই মুহূর্তে আমাদের জন্য এই মরা মুরগিটা খাওয়া জায়েজ। এই জন্য মরা মুরগিটা নিয়ে আসছি খাওয়ার জন্য। এটাকে এখন রান্না করে এটা এখন আমরা খাবো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সেই সময় বললেন, হাজী সাহেবরা যারা আছেন, আপনাদের কাছে কার কত টাকা আছে, আপনাদের এই জায়গা থেকে বাড়ি পর্যন্ত ফিরে যেতে যেই পরিমাণ টাকা লাগে ওইটুকু রেখে সবগুলো টাকা আমার কাছে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সেই টাকাগুলো নিয়ে ওই মেয়ের পরিবারকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হজে আর গেলেন না। পরবর্তী বছর ওনারা স্বপ্নে দেখছেন উনি ঘুমিয়ে আছেন, যে কাবার পাশে ঘুমাইতেছেন, দুইজন মানুষ একজন আরেকজনের সাথে আলাপ করতেছে, গল্প করে। জিজ্ঞেস করলো এই বছর কতজন হাজি আসছে এখানে? তো পাশের জন উত্তর দিতেছে প্রায় 60 লক্ষ হাজি সাহেব এই বছর হজ করার জন্য আসছে। মাশাআল্লাহ, ভালো। তো আবার জিজ্ঞেস করলো তাহলে কতজনের হজ এই বছর কবুল হয়েছে? তো উনি উত্তর দিতেছেন এই বছর একজনের হজও কবুল হয়, একজনের হজও কবুল হয় নাই। তবে একজন হজে আসার কথা ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজে আসতে পারে নাই। তার সমস্ত টাকাটাই একজন অসহায় বিধবা মহিলা এবং অসহায় মেয়েকে দান করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তার ওসিলায় 60 লক্ষ সবাইকে হজের সওয়াব দিয়েছেন। আল্লাহ তাআলা সকলের হজকেই কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, হজ এটা হলো একটা এমন ইবাদত যেটা মানুষের আবেগের সাথে জড়িত, আবেগ অনুভূতির সাথে জড়িত। এই জন্য যারা হজ করতে যায় যত কষ্টই হোক মনের মধ্যে কষ্ট লাগে না। প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়ায় থাকে ঘন্টার পর ঘন্টা, মানুষের জ্যাম চাপাচাপির মধ্যে থাকে, তারপরে মনের মধ্যে কোনো কষ্ট নাই, কারণ তারা সেই জায়গার মধ্যে যখন হাঁটে তখন তাদের অনুভূতির মধ্যে নবীজির প্রেম আর ভালোবাসা কাজ করে। তখন তাদের অনুভূতিতে কাজ করে যে আজকে আমি 2 ঘন্টার জন্য এই আধুনিক জমানায় মানুষকে ঠান্ডা রাখার জন্য কত ধরনের ঠান্ডা বাষ্পের ব্যবস্থা সৌদি সরকার করেছেন। এই জায়গার মধ্যে যদি আমার হাঁটতে এত কষ্ট হয়, এই জায়গার মধ্যে যদি রাস্তা দিয়ে হেঁটে যেতে আমার পায়ের মধ্যে ফুসকা পড়ে যায়, তাহলে সেই 1500 বছর আগে যখন বালিটা এমন গরম হয়ে যেত, চাল দিলে সাথে সাথে ক্ষয় হয়ে যেত, মুড়ি হয়ে যেত, সেই জায়গায় ঈমান আনার কারণে আমার নবীর সাহাবীদেরকে এই উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শুয়ে বুকের মধ্যে যখন পাথর দিয়ে রাখতো যেন নাড়াচাড়া করতে না পারে, তখন কি পরিমাণ কষ্ট আমার সেই নবীর সাহাবায়ে কেরাম করেছিলেন। এই অনুভূতিগুলো যখন হাজী সাহেবদের মাথার মধ্যে আসে, মুআল্লিমগণ বলে দেন, তখন শুধু রাস্তা দিয়ে হাঁটে আর কান্দে, কষ্ট আর কষ্ট মনে হয়। রাস্তা দিয়ে হাঁটে, পায়ের মধ্যে ফুসকা পড়ে যায়, তখন মনে পড়ে আমার সেই নবীজির কথা, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি ছেড়ে শত শত কিলোমিটার নিজের পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে পাথরের রাস্তায় কাদামাটি দিয়া পাহাড়ের মাঝখান দিয়া যখন আমার নবী হাইটা হাইটা মদিনায় গেছেন, তখন আমার নবীর কি পরিমাণ কষ্ট হয়েছিল। সেই কষ্ট যদি আমার নবীজি সহ্য করতে পারে, তাহলে আমার নবীর মহব্বতে আমি আজকে এই কষ্টটা কেন সহ্য করতে পারবো না? এই জন্য হজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা মানুষের আবেগ, এটা সম্পূর্ণ মানুষের আবেগের সাথে সম্পৃক্ত। যার আবেগ যত বেশি তার হজ তত বেশি সুন্দর হয়, যার প্রেম যত বেশি ইসলামের প্রতি, কাবার প্রতি, তার তত বেশি সুন্দর হয় উমরা, হজ, সব কিছু। আমরা যারা কাবার দিকে ফিরে ফিরে নামাজ পড়ি, আল্লাহ তাআলা আমাদের কেবলা বানিয়েছেন এই কাবাকে। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাবা হচ্ছে কেবলা। এই ঘরটার প্রতি আমাদের সকলের ভালোবাসা আমি বিশ্বাস করি নিজের জীবনের চাইতেও আরো বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না
এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, হয়তো নামাজ পড়ে না, বেনামাজি, কিন্তু দেখবেন কাবার প্রতি তার হৃদয়ের একটা অন্যরকম টান, কাবার প্রতি তার হৃদয়ের একটা অন্যরকম মহব্বত, নবীজির রওজার প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা। এই ভালোবাসা পৃথিবীর কোনো পাল্লা দিয়ে মাপা যায় না, এই ভালোবাসাটা কোনো কিছু দিয়ে মাপা যায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালোবাসার বিনিময়েই মানুষের হজ এবং উমরাকে কবুল করেন এবং তাকে বিনিময় দান করেন। বলেন সুবহানাল্লাহ।